তো গাইজ আমি এখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে মশালা কিমা চিকেন। তো তার জন্য আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট করে, এখানে হচ্ছে আদা রসুন পেস্ট আছে, এখানে হচ্ছে টমেটো কুচি আছে, এখানে হচ্ছে যে মশলাপাতিগুলো আছে। তো সব মশলা এখানে লাগবে না, যেগুলো লাগবে আমি তোমাদের বলে দেবো। আর এখানে সেই আমাদের কাশ্মীরি রেড চিলি পাউডারটা আছে। আর এটা হচ্ছে দইটা আমি ফেটিয়ে নিয়েছি। তো এই দইটা আমি ফেটিয়েছি একটু সামান্য মিষ্টি দিয়ে, মানে চিনি দিয়ে, সামান্য চিনি দিয়ে আমি দইটা ফেটিয়ে নিয়েছি। চলো এবার রেসিপিটা দেখা যাক। কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তেলটা হয়তো গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা চালিয়ে নিচ্ছি। তো গ্যাসটা চালিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসে মানে কড়াইতে চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এবার চিকেনটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, চিকেনের কালারটা একটু চেঞ্জ হোক, তারপরে আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ওকে, কেন কাঁচা গন্ধ ছাড়লে কিন্তু রান্নাটা বাজে হয়ে যাবে গাইস। তো কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু নাড়াতে চাড়াতে থাকো। তারপরে নেক্সটে কী দিতে হবে তোমাদের বলে দিচ্ছি। এবার গাইস তেল যেহেতু ছেড়ে দিয়েছে আর গন্ধটাও চলে যাচ্ছে, তাই জন্য এবার আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না পেঁয়াজের একটা ব্রাউন ব্রাউন ব্যাপার আসছে ততক্ষণ। এবার যেহেতু পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, একটু ব্রাউনিশ ব্রাউনিশ ব্যাপার চলে এসছে, বেশি ব্রাউনিশ না কিন্তু, হ্যাঁ সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। এটা আমি একদম অল্প করেই করেছি আর খুব সামান্যই তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কেননা আমার মা খুব একটা তেল খেতে পছন্দ করে না। বাড়ির লোকের কথা চিন্তা করেই অল্প করে তেল মশলা দিয়েই রান্নাটা করছি। টমেটোটা দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম। এবার নেক্সট প্রসেস তোমাকে বলে দিচ্ছি। এবার হচ্ছে নুন দিয়ে দিলাম, সামান্য হলদে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করছি। কালারটা একটু আনার জন্য একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, কালার চলে আসবে তাহলে। রান্নায় যেহেতু আমি মিষ্টি দিইনি, তোমরা বলতে পারো মিষ্টি কেন দিইনি, কেননা এই টক দইটা আমি মিষ্টি দিয়ে মানে চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি। তো আমি এইটা দিয়ে দেবো। এবার ফাটানো টক দইটা আমি দিয়ে দিলাম। এবার একটা ভালো কালার চলে আসবে বন্ধুরা। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখেছো নাড়িয়ে চাড়িয়ে নেব আমি যতক্ষণ না জিনিসটা টেনে নেয় ভালো করে। এটা একদম হালকা হালকা একটা গ্রেভি ব্যাপার আসবে। তো এটা ভালো করে কুকড হোক চিকেনটা, দেন আমি নেক্সট প্রসেসে যাব। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক, কেমন হয়েছে বলো। আমি একদম সিম্পল প্রসেসে করেছি, মানে চটজলদি তোমরা এটা বাড়িতে রান্না করে নিতে পারো। যে কোনো পরোটা আইটেম বা কোনো ব্রেড আইটেম বা রুটির সাথেও তোমরা এটাকে ফ্রাই করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। লাস্টে আমি একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, সামান্য দেব, ঠিক আছে।